আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رضعت كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে হজের বিষয় নিয়ে বর্ণনা করব। হজের শর্ত কি, হজ কোন আয়াতের দ্বারা সাবিত হয়েছে, হজ করলে তার ফজিলত কি, হজ যদি কোনো মানুষে আদায় না করে, যেই ব্যক্তির হজ ফরজ হয়েছে, হজ করার শক্তি আছে, তাকত আছে, ওই ব্যক্তি যদি হজ যদি আদায় না করে তার কি হবে, তার কি সাজা হবে, হজ এর ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজ তামাত্তু, হজ ইফরাদ, হজ কিরার মধ্যে কী পার্থক্য, তারপর 8 জিলহজ্জার মধ্যে কী কী কাম করতে হয়, 9 জিলহজ্জার মধ্যে কী কাম করতে হয়, 10 জিলহজ্জার মধ্যে কী কাম করতে হয়, 11 জিলহজ্জার মধ্যে কী কাম করতে হয়, 12 জিলহজ্জার মধ্যে কী কাম করতে হয়। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে বর্ণনা করব, বিশ্লেষণ হিসাবে আমি বর্ণনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর বলেছিলাম যে হজের শর্ত কি। হজের শর্ত হচ্ছে 5টি। হজের শর্ত হচ্ছে 5টি। 1 নম্বর হয়েছে আকিল হোনা, হুস্ত জ্ঞান থাকতে লাগবে। হজ করবার জন্য হুস্ত জ্ঞান থাকতে লাগবে। 2 নম্বর হয়েছে বালিগ হোনা, প্রাপ্ত বয়স্ক হতে লাগবে। 2 নম্বর হয়েছে বালিগ হোনা, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হতে লাগবে। নাবালিকের উপরে হজ ফরজ নয়। হুস্ত জ্ঞান থাকা মানুষের হজ ফরজ। যদি জ্ঞান নাই, আকল নাই, পাগল মানুষের হজ ফরজ নয়। মালদারের হজ ফরজ, গরিব দুঃখের হজ ফরজ নয়। এই হজ যেই সকল মানুষের উপরে যেই ব্যক্তিকে লালন পালন করা তার উপরে ওয়াজিব, সেই ব্যক্তিকে লালন পালন করার ব্যবস্থা থাকতে লাগবে। হজ করতে হলে যেই ব্যক্তিকে লালন পালন করা তার উপরে ওয়াজিব, সেই ব্যক্তিকে লালন পালন করার ব্যবস্থা থাকতে লাগবে। ওহা যাওয়ার রাস্তার খরচ থাকতে লাগবে। সেইখানে গিয়া, হজের মধ্যে গিয়া কোরবানি করার সামর্থ্য থাকতে লাগবে, খরচ হতে লাগবে। আর বলেছেন মাহতারাম সামনে কাম 4 নম্বর বলেছেন যেই রাস্তাটা নাকি হজ করার জন্য আহাজা করবেন, সেই রাস্তার মধ্যে নিরাপদ হতে লাগবে। কোনো দুশ্মনের ভয় যাতে না থাকে, নিরাপদ থাকতে লাগবে। 5 নম্বর এসে সুস্থতা হতে লাগবে। বেমারি মানুষের উপরে হজ ফরজ নয়। এরকম বেমার হয়েছে হজ করতে পারে না, আদায় করতে পারে না, যাইতেই পারে না, ওই ব্যক্তির হজ ফরজ নয়। এরকম ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু বেমার নাই, হজ আদায় করতে পারে, তার ফরজ হয়েছে হজ, বলেছেন সেই ব্যক্তির উপরে হজ করতে লাগবে। সেই ব্যক্তি হজ কোন আয়াতের দ্বারা সাবিত হয়েছে? হজ আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের দ্বারা হজ সাবিত হয়েছে।
হজ যে করতে হয়, আদায় করতে হয়, বলেছেন এই আয়াতের দ্বারা সাবিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ফাইন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক তাআলাকে রাজি খুশি করার জন্য মানুষের উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা হয়েছে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি নাকি হজ করার তাকত আছে, হজ করার শক্তি আছে, বলেছেন সেই ব্যক্তির উপরে হজ করা ফরজ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যেই ব্যক্তি হজ করাকে ইনকার করে, হজ তার উপরে ওয়াজিব ফরজ হয়েছে আর এই হজকে ইনকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে মুক্ত। আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি জগতের পরা মুক্ত। এসে যেন হজকে ইনকার করতে হবে না, হজ আদায় করতে হবে। যদি কোনো মানুষের উপরে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার যদি শক্তি থাকে তা আমাদের হজ আদায় করতে হবে। হজ আদায় করলে মানুষের কি হবে? অত পয়সা খরচ করে যদি মানুষের হজ আদায় করে, মানুষের কি ফজিলত, কি পাইবে? আল্লাহর তরফ থেকে হজ আদায় করলে কি পাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাদাআত কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যেই ব্যক্তি নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি নাকি আল্লাহ তাবারক তাআলাকে রাজি খুশি করার কারণে হজ আদায় করবেন, ফালাম ইয়ারফুস, বলেছেন কোনো অশ্লীল কথা বলবেন না হজের মধ্যে গিয়া, ওয়ালাম ইয়াফসুক, কোনো গালিগুলোজ করবেন না, কোনো ধরনের ঝগড়াফাত করবেন না, রাজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মার গর্ভ থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর যেরকম কি নিষ্পাপ বাইর হয়, একজন মানুষ যদি হজ করার মধ্যে গিয়া আল্লাহকে খুশি করার জন্য হজ করে, গালিগুলোজ না করে, ঝগড়া ফাসাদ না করে, বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাবারক তাআলা মার গর্ভ থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর নিষ্পাপ হয়, মাসুম বাচ্চা বাহির হয়, এরকমভাবে মাসুম বাচ্চা বানায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহ তাবারক তাআলাকে রাজি খুশি করার কারণে হজ আদায় করে আর কোনো ধরনের গালিগুলোজ না করে, কোনো অশ্লীল কথা না কয়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ঝগড়া ফাসাদ না করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ তাআলা মাফ করে দেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নাকি হজ আদায় করে আল্লাহ তাবারক তাআলা রাজি খুশি করার জন্য যখন ঘর থেকে বাইর হয়, ওই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার জিম্মার মধ্যে হয়ে যায়। আর ওই ব্যক্তি যদি হজ করবার গিয়া যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি নাকি হজ করার জন্য ঘর থেকে বাইর হয়েছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ওই ব্যক্তিকে যদি কোনো মানুষের দোয়া চায়, আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করেন। মাহতারাম সামিন ইকরাম, তা আমরা পেয়েছি, হজের ফজিলত পেয়েছি, হজ আদায় করলে কি হবে না করলে আমরা সেটা পেয়েছি। এখন আর আমি বলেছিলাম যে হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধনা, দুই নম্বর উকুফে আরাফাত, তিন নম্বর তোয়াফে জিয়ারত। এই তিনটা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম হজের ফরজ। যদি কোনো মানুষের এই তিনটা থেকে একটি যদি বাদ দেয়, তার হজ আদায় হবে না। এক নম্বর ইহরাম বাঁধতে হবে, ইহরাম বাঁধা ফরজ। দুই নম্বর উকুফে আরাফাত, আরাফাতের মধ্যে গিয়ে তার দাঁড়ায় থাকতে হবে, আরাফাতের মধ্যে যাওয়া মাহতারাম সামিন ইকরাম, আরাফাতের মধ্যে কী কী কাম করতে সেটা আমাদের আদায় করতে হবে। তিন নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারত, বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতে হবে, বাইতুল্লাহ শরীফের মধ্যে 7টা চক্কর লাগাইতে হবে। এটা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম ফরজ। এই তিনটা ফরজ হজের। এক নম্বর ইহরাম বাঁধনা, দুই নম্বর উকুফে আরাফাত, তিন নম্বর তোয়াফে জিয়ারত। হজের ওয়াজিব 6টি। এক নম্বর উকুফে মুজদালিফা, দুই নম্বর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, তিন নম্বর জুমরাতুল আকবার মধ্যে গিয়ে পাথর মারা, 4 নম্বর কুরবানি করা, 5 নম্বর নিজের মাতার চুল খুরানি,
6 নম্বর তোয়াফে বিদা, যখন আসবে শেষ তোয়াফ করে আসতে হবে। মাহতারাম সামিন ইকরাম, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া কাকে বলে? আমি আপনাদের সম্মুখে বলেছি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া কইছে ওয়াজিব। হজের ওয়াজিব বলেছিলাম 6টি। 1 নম্বরে উকুফে মুজদালিফা, 2 নম্বর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, 3 নম্বর জুমরাতুল আকবার মধ্যে গিয়া পাথর মারা, 4 নম্বর কোরবানি করা, 5 নম্বর নিজের মাথার চুল খুরানি, 6 নম্বর তোয়াফে বিদা। তার মধ্যে আসছে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া কাকে বলে? সাফা একটি পাহাড়ের নাম আর মারওয়া হচ্ছে একটি পাহাড়ের নাম। যখন ইসমাইল আলাইহিস সালামের পানি তিরাস লাগছিল, হাজরা আলাইহিস সালাম যখন তিনার জন্য পানি আনবার গিয়েছিল, পাহাড়ের আউলে গিয়েছিল, পাহাড় দিকে অল্প দূরে গিয়েছিল, যখন পাহাড়ের থেকে ইসমাইল সালামকে দেখতে পারে না, তারপর তিনি এই পাহাড়ের উপরে আসিয়া দৌড়ে দৌড়ে আসছিল। যেখানে দেখি দৌড়ে দৌড়ে আসছিল সেইখানে মধ্যে গিয়া হাজি সাহরা সেইখানে মধ্যে গিয়া অল্প দৌড় দিতে হয়। ইসমাইল আলাইহিস সালামকে দেখবার জন্য আসছিল। ইসমাইল সালাম কি করে? পানি আনবার গিয়েছিল হাজরা আলাইহিস সালাম, এসের জন্য এই সাফা মারওয়ার মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে দৌড় দিতে হয়। যে জায়গার মধ্যে নাকি ইসমাইল সালামকে দেখবার আসছিল আর অল্প দৌড় দিছিল, সেই জায়গার মধ্যে গিয়ে অল্প দৌড় দিতে হয়। এসের জন্য সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফার থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7টা চক্কর লাগাতে হয়। এটা হচ্ছে ওয়াজিব। তারপরে বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, পাথর মারতে হয় শয়তানকে, ছোট শয়তান, মাজু শয়তান আর বড় শয়তান। জমরাতুল উলা, জমরাতুল উস্তা, জমরাতুল উকবা। জমরাতুল উলার মধ্যে শয়তানকে প্রথম পাথর মারতে হয়, 7টা পাথর মারতে হয়। জমরাতুল উস্তার মধ্যে 7টা পাথর মারতে হয়, আর জমরাতুল উকবার মধ্যে 7টা পাথর মারতে হয়। জমরাতুল উলার মধ্যে 7টা পাথর মারি অল্প দোয়া করতে হয়। জমরাতুল উস্তার মধ্যেও 7টা পাথর মারি অল্প দোয়া করতে হয়। আর জমরাতুল উকবার মধ্যে 7টা পাথর মারি কোনো দোয়া নাই, সেইখানে কোনো দোয়া করতে হয় না। আমি বলেছিলাম হজ্জে ইফরাত, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান মধ্যে কি পার্থক্য? হজ্জে ইফরাত, যে ব্যক্তি কি হজ্জে ইফরাত করে ওই ব্যক্তির উপরে উমরা নয়, উমরা করতে হয় না। ওই ব্যক্তির তোয়াফে কুদুম করতে হয়, আর এটা সুন্নত। হজ্জে তামাত্তু করনে वाला উমরা করতে হবে, আর হজ্জে কিরান করনে वाला উমরা করতে হবে। হজ আর উমরা দুইটা করতে হবে। হজ তামাত্তু আর হজ কিরানের রুকুন হয়েছে উমরা। হজ্জে ইফরাত করার পর যখন মিনার মধ্যে আসবে, মিনার মধ্যে আসার পর হজ্জে ইফরাত করনে ওয়ালারা কোনো কোরবানি নাই, তাদের উপরে কোনো তরতিব ওয়াজিব নয়। আর হজ তামাত্তু, হজ কিরান করনে ওয়ালা তাদের উপরে তরতিব ওয়াজিব। প্রথম যখন মিনার মধ্যে আসবে, মিনার মধ্যে আসার পর তিনারা প্রথম পাথর মারতে হবে শয়তানকে, তারপর কোরবানি করতে হবে, তারপর নিজের মাথার চুল খুরাইতে হবে। যদি কোনো মানুষে উল্টা পাল্টা লাগাই দেয়, হজ কিরান হজ তামাত্তু করনে ওয়ালা যদি প্রথম পাথর মারতে হয়, তারপরে কোরবানি, তারপরে সে মাথার চুল খুরাইতে হয়। আর হজ তামাত্তু আর হজ কিরান করনে ওয়ালা যদি উল্টা পাল্টা লাগাই দেয়, তরতিব ওয়াজিব, ওয়াজিব যদি উল্টা পাল্টা লাগাই দেয়, তার একটি দম আসবে কোরবানি, একটি দম কোরবানি দিতে হবে। আর হজ ইফরাত করনে বলে কোরবানি নাই, এসের জন্য তার জন্য কোনো ধরনের তরতিবও নাই। উল্টা পাল্টা হয়ে গেলে তার কোনো ধরনের কোরবানি আসবে না। ফজিলতের এতেবারে কিরান হজ হয়েছে বেশি ভালো, তারপর হজ তামাত্তু, তারপরে হয়েছে হজ ইফরাত। মক্কার মানুষের জন্য হজ ইফরাত, আর আমাদের ভারত ইন্ডিয়ার মানুষের জন্য বলে আছেন যে হজ তামাত্তু করতে হয় বেশি ভালো। হজ তামাত্তুরা সহজ বেশি, এছাড়া হজ তামাত্তু করতে হয়। হজ হচ্ছে 3 প্রকার, হজ ইফরাত, হজ কিরান, হজ তামাত্তু। হজ ইফরাত কাকে বলে, হজ কিরান কাকে বলে, হজ তামাত্তু কাকে বলে,
ইন্ডিয়ার মানুষের জন্য, ভারতের মানুষের জন্য হজ্জের তামাত্তু হচ্ছে বেশি ভালো, আর হজ্জের তামাত্তু করা হচ্ছে বেশি আসান তরিকা। এসের জন্য আমরা চেষ্টা করব ভারতের মানুষ, ইন্ডিয়ার মানুষে যে হজ্জের তামাত্তু করার জন্য। হজ্জে ইফরাত কাকে বলে? আসলেতে এহরাম বানতে হয় এলামলামের মধ্যে, কিন্তু এলামলামের মধ্যে কোনো জাহাজ বিমান খাড়া করে না, উপর দিকে চলে যায়। এসে না যেই জায়গার মধ্যে জাহাজের মধ্যে বিমানের মধ্যে উঠবেন সেই জায়গার মধ্যেই আপনাকে করতে হবে, এহরাম বানতে হবে। প্রথম আমি হজ্জে ইফরাত করনে ওয়ালারা প্রথম হজের নিয়ত করে এহরাম বানবেন। এহরাম বান্ধার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়ার পর এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আরেকবার আমি বলে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। তারপরে তালবিয়া 3 বার পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়তে হবে এই তালবিয়া। আমি একবার পড়ে নিচ্ছি, 2 বার হচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে হবে। 2 নম্বর হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান হচ্ছে মাহতারাম সামনের কাম, উমরা আর হজের একসাথে নিয়ত করিয়া এহরাম বানতে হয়। উমরা আর হজের একসাথে নিয়ত করিয়া এহরাম বানতে হয়। এহরাম বান্ধার পর 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পর এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। আরেকবার আমি বলে দিয়েছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। এই দোয়া করতে হয়। দোয়া করার পর হজ কিরান করনে वाला তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম ভাবে 3 বার তালবিয়া পড়বেন। তারপরে আছে মুহতারাম সামনে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু ইন্ডিয়ার ভারতের মানুষের জন্য বেশি আসান হয়। এসের জন্য আমি হজ তামাত্তুরা একেবারে বিশ্লেষণ হিসাবে আপনাকে বলে দিব। হজ কিরানের তালবিয়া পড়ার পর আপনি মক্কার মাঝে যাবেন। মক্কার মাঝে যাওয়ার পর প্রথম আপনি উমরা করবেন। উমরা করার পর আপনি এহরাম খুলবেন না। এহরাম না খোলার পর যতদিন পর্যন্ত হজের কাম আরম্ভ না হবে অতদিন পর্যন্ত তিনার এই এহরাম তিনার শরীরের মধ্যে থাকবে। আর তিনি উমরা করার পর তারপরে আপনি প্রত্যেক দিন আপনি নফল উমরা করবেন। আর নফল উমরা আপনি যার নামে করবেন তার নামে করতে পারেন। প্রথম আপনি উমরা করার পর তারপরে আপনি অন্য অন্য মানুষের নামে, যে কোনো মানুষের নামে আপনি নফল উমরা করতে পারেন। তারপরে আছে হজ্জে তামাত্তু। হজ তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু প্রথম উমরার এহরাম বানতে হবে। হজ্জে তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু হয়েছে প্রথম উমরার এহরাম বানতে হবে। এহরাম বান্ধার পর 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর নফল নামাজ পড়বেন। তারপরে আপনি এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এই দোয়া করবেন। দোয়া করার পর 3 বার তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়তে হয়, 3 বার পড়বেন তলবিয়া। তলবিয়া পড়ার পর আপনি বিমানের মধ্যে উঠলেন, আপনি জাহাজের মধ্যে উঠলেন, ওঠার পর এহরাম বান্ধি আপনি উঠছেন। এহরাম বান্ধা কিন্তু ফরজ, এহরাম বান্ধতেই হবে। এহরাম বান্ধা পরে আপনি বিমান জাহাজের মধ্যে উঠছেন, ওঠার পর এলমলমের উপর দিয়ে আপনি জাহাজ দিয়ে আপনি মক্কার মধ্যে যাবেন। মক্কার মধ্যে যাওয়ার পর আপনি সামান রাখবেন। সামান রাখার পর আপনি যে জায়গার মধ্যে আপনি থাকবার জন্য দিচ্ছেন সেই জায়গার মধ্যে আপনি সামান রাখবেন। সামান রাখার পর আপনি আসবেন ওমরা করার জন্য। ওমরা করবেন আপনি। ওমরা করার পর মক্কার মধ্যে গিয়া বাইতুল্লাহ শরীফে আসবেন। আসার পর আপনি উমরা করবেন। এখানে আপনি 7টা চক্কর লাগাবেন। 7টা চক্কর লাগানোর পর আপনি উমরা হয়ে গেছে। উমরা হয়ে যাওয়ার পর আপনি সাফা বাইনাল মারওয়া ওয়াস সাফা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। উমরা করার পর আপনি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া 7টা চক্কর লাগাতে হবে। তারপর আপনি আসবেন। আসার পর আপনি নিজের মাথার চুল খুলাইতে হবে। চুল খুলানির পর আপনি এহরাম খুলে দেবেন। এহরাম খুলে দেওয়ার পর আপনি প্রত্যেক দিন যদি আপনি বলেন, বহুত দিন আগে আপনি চলে গেছিলেন, হজের মৌসুম 8 তারিখ থেকে, জিল হজ্জা মাসে 8 তারিখ থেকে হজ আরম্ভ হয়, আর 8 তারিখ আসার দেরি আছে, কমসে কম 5 দিন বাকি আছে। আপনি এই 5 দিন কি করবেন? মসজিদে তামিম অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ, সেই মসজিদের মধ্যে গিয়া প্রত্যেক দিন আপনি এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার পর এরকম 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর নফল নামাজ পড়বেন। এরকমভাবে আপনি কি করবেন? দোয়া পড়বেন। উমরার দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা ওয়া তাকাব্বালহা মিন্নি। এই দোয়া পড়বেন। এই দোয়া পড়ার পর আপনি 3 বার লাব্বাইক পড়বেন, তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া 3 বার পড়বেন। তারপর আপনি উমরা করবেন। উমরা করবেন, আপনি 7টা চক্কর লাগাবেন। 7টা চক্কর লাগানোর পর আপনার যাইতে হবে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সেইখানে 7টা চক্কর লাগাতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। আর মাহতারাম সামিল কাম, তারপর আপনি মাথার চুল খুরাইবেন। খুরানির পর আপনি আরেকটি উমরা হয়ে গেল। তারপরে আপনি যত উমরা করবেন সব নফল হবে। আপনি যে কোনো মানুষের নামে আপনি উমরা করতে পারেন, সব পেয়ে যাবেন। যখন মাহতারাম সামিল কাম হজের মৌসুম আসলো, হজের মৌসুম আসার পর আপনি কি করবেন? আপনি হজে তামাত্তু করে নেওয়ালা। যখন হজের মৌসুম আসে, জিল হজ্জা মাসে 8 তারিখ আসিয়াছে, আপনি কি করবেন? বলেছেন জিল হজ্জা মাসের 8 তারিখ আসার লগে লগে হজের নিয়ত করে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এই দোয়া করার পর আপনি 3 বার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আপনার 3 বার পড়তে হবে। 3 বার পড়ার পর মক্কা থেকে মিনা, এই মিনার মধ্যে জোহরের নামাজের আগে আগে গিয়ে পৌঁছতে হবে। অর্থাৎ সেইখানে গিয়া আপনি হজ তামাত্তুর জন্য আপনি নিয়ত করে ইহরাম বাঁধেছেন, নফলও পড়েছেন, দোয়াও করেছেন, তালবিয়াও পড়েছেন। তার মক্কা থেকে আপনি যাইতে হবে মিনাত। এই মিনার মধ্যে গিয়ে আপনি কি করতে হবে? জোহরের আগে আগে পৌঁছতে হবে মিনাত। মিনার মধ্যে যাওয়ার পর আপনি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আর সেইখানেই পুরা রাত থাকতে হবে। কিসের জন্য? সেই রাতটা হচ্ছে আরাফাতের রাত। আর আরাফাতের রাত আপনার দোয়া কবুল হয় এসের জন্য। এই আরাফাতের রাত সেখানে থাকবেন, মিনার মাঝে থাকবেন। মিনার মাঝে থাকার পর আপনি ফজরের নামাজ সেইখানে পড়তে হবে। এই মিনার মধ্যেই আরাফাতের রাত, মিনার মধ্যেই ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ার পর যখন 9 জিল হজ্জা আসবে, জিল হজ্জা মাসের 9 তারিখ আসবে, এই 9 তারিখের মধ্যে মিনার থেকে আপনি আরাফাতের মধ্যে যেতে হবে। আরাফাতের মধ্যে
মিনার থেকে তারপরে যাইতে হবে আরাফাতের মাঝে, 9 জিলহজ্জার মাঝে। সেইখানে জোহরের নামাজের ফজর নামাজ পড়ার পর সেইখানে জোহরের নামাজের আগে আগে পৌঁছতে হবে। আর সেইখানে 2 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষে একলা একলা নামাজ পড়ে জোহর আর আসর, তাহলে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আর যদি কোনো মানুষে কয় সেইখানে একটা মসজিদ আছে, মসজিদের নামির, সরকারি মসজিদ আছে, আর এই সরকারি মসজিদের মধ্যে যদি কোনো মানুষে নামাজ পড়ে, ইমাম রাখা আছে, সেই ইমামে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ায়। প্রথম জোহরের নামাজ পড়াবেন, 2 রাকাত নামাজ পড়ার পর আপনি সালাম ফিরে দিবেন। যারা নাকি মুসাফির তারা তো 2 রাকাতই পড়বেন, আর যারা নাকি মুকিম সেই জায়গারই বাসিন্দা তারা কি করতে হবে, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ানোর পর আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনি খাড়ে দেবেন। 2 রাকাত নামাজ পড়ার পর আবার ইমাম সাহেব যখন আসর নামাজের জন্য নিয়ত করবেন, আপনি জলদি পড়িয়ে আসর নামাজের নিয়ত করিয়ে আপনি ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যাবেন। শরিক হয়ে যাওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরবেন 2 রাকাত পড়িয়া, কিসের জন্য? আর সেই জায়গার মধ্যে মসজিদ নববীর মধ্যে 2 রাকাত করে নামাজ পড়া হয়। 2 ওয়াক্তের নামাজ পড়া হয়, জোহর আর আসর, আর 2 রাকাত করে পড়া হয়। তারপরে ইমাম সাহেব আসর 2 রাকাত নামাজ পড়ায় সালাম ফিরাইবেন, আর আপনি উঠে যাবেন আর 2 রাকাত নামাজ আদায় করবেন। আদায় করার পর আর যে ব্যক্তি নাকি একলা একলা আদায় করে, ইমামের পিছনে নয়, সেই ব্যক্তি অক্তিয়া অর্থাৎ আসরের সময় আসর নামাজ আদায় করবেন, আর জোহরের সময় জোহরের নামাজ আদায় করবেন। আদায় করার পর তারপর আরাফাতের মধ্যে সারাদিন থাকিয়া সূর্য ডুবার আগে আগে আপনার মাগরিবের নামাজ পড়ার আগে আগে আপনার আসতে হবে মুজদালিফার মধ্যে। মুজদালিফার মধ্যে আসার পর মাগরিব আর এশার নামাজ একসাথে পড়তে হবে। এশার নামাজের সময়ের মধ্যে ওয়াক্তের মধ্যে মাগরিব আর এশার নামাজ পড়বেন। সারা রাত সেখানে মুজদালিফাতে থাকিয়া ফজরের নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে পড়িয়া আপনার ডাইরেক্ট মুজদালিফা থেকে মিনার মধ্যে আসতে হবে। মিনার মধ্যে আসার পর প্রথম আপনি জমরাতুল উকবা সেইখানে আপনার পাথর মারবেন। পাথর মারার পর 7টা পাথর মারতে হবে। বড় শয়তানকে পাথর মারার পর দোয়া না করিয়া আপনি তারপরে আপনি কোরবানি করবেন। কোরবানি করার পর আপনি নিজের মাথার চুল খুরাইবেন, তারপরে এহরাম খুলে দিবেন। কি বলেছি যে আরাফাতের থেকে সূর্য ডুবার আগে আগে মাগরিবের নামাজ না পড়িয়া আসতে হবে মুজদালিফাত। মুজদালিফার মধ্যে আসার পর মাগরিব আর এশা একসাথে পড়তে হবে। এশার ওয়াক্তের মধ্যে মাগরিব আর এশার নামাজ পড়তে হবে। সারা রাত থাকিয়া আউয়াল ওয়াক্তের মধ্যে মুজদালিফার মধ্যে আউয়াল ওয়াক্তের মধ্যেই কি করতে হবে, মুজদালিফা থেকে মিনাত আসতে হবে। মিনাত আসিয়া জমরাতুল উকবার মধ্যে প্রথম মধ্যে পাথর মারবেন, তারপরে আপনি মারবেন, তারপর কুরবানি করবেন, তারপরে আপনার মাথার চুল খুরাইবেন, তারপরে আপনার মাহতারাম সামিন ইকরাম একেবারে আপনার এহরাম খুলে দিবেন। আপনার 10 তারিখের যে কাম এই কাম হয়ে গেল। তারপরে আসবে আপনার 11 তারিখের কাম। যদি কোনো মানুষ তামাত্তু আর কিরান করেনেওয়ালা যদি প্রথম করতে লাগে পাথর মারতে লাগে, তারপরে এসে কোরবানি, তারপরে এসে আপনার মাথার চুল খুরাইতে হয়, যদি কোনো উল্টা পাল্টা লাগাই দেয় তারপরে একটি একটি দম আসবে। কিন্তু ইফরাত করনে ওরা তরতিব ওয়াজিব নয়, তারপরে কোরবানি নয়, এসে জন্য ইফরাত করনে বলার উপরে তরতিব ওয়াজিব নয়। আর কিরান আর তামাত্তু করনে বলার উপরে তরতিব ওয়াজিব। প্রথম পাথর মারতে হবে শয়তানকে, তারপরে কোরবানি করতে হবে, তারপরে আপনার নিজের মাথার চুল খোরাতে হবে। যদি উল্টা পাল্লা লাগা দেয় তো একটি একটি কোরবানি আসবে। তারপরে আসছে মাহতারাম সামিন ইকরাম 11 জিলহজ্জার মধ্যে আমরা কি করব? যখন আমরা মিনার মাঝে আসি আমরা কি করলাম, পাথর মারলাম, কোরবানি করলাম, মাথার চুল খুরাইলাম। এখন আমরা 11 তারিখের মধ্যে আমরা কি করব? তারপর এহরাম খুলে দেবেন। এহরাম খুলে দেওয়ার পর আপনার মক্কার মধ্যে আসতে হবে। মক্কার মধ্যে আসার পর তোয়াফে জিয়ারত করতে হবে। আর তোয়াফে জিয়ারত হচ্ছে ফরজ। এই তোয়াফে জিয়ারত যদি কোনো মানুষ না করে বলেছেন তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে। যদি কোনো মানুষ তোয়াফে জিয়ারত যদি না করে, যতদিন পর্যন্ত না করবে অতদিন পর্যন্ত তার বিবির কাছে তিনি যেতে পারবে না। এসে জন্য আমাদের তোয়াফে জিয়ারত করতে হবে। তোয়াফে জিয়ারত করা হচ্ছে ফরজ, আর এই ফরজ আমাদের আদায় করতে হবে। আমি যখন মুজদালিফা থেকে আমি 10 তারিখের মধ্যে মিনাত আসলাম, মিনাত আসার পর বলেছেন প্রথম পাথর মারতে হবে শয়তানকে, তারপরে কোরবানি, তারপরে সে চুল খোরাইতে হবে, তারপরে আপনি এহরাম খুলে দিবেন। এহরাম খুলে দেওয়ার পর আপনি
মক্কার মধ্যে আসবেন, মক্কার মধ্যে আসার পর তোয়াফে জিয়ারত করবেন। তোয়াফে জিয়ারত হচ্ছে ফরজ, আর তোয়াফে জিয়ারত করতে হবে, ফরজ আদায় করতে হবে, আপনার হজ পূর্ণ হবে না। আর যদি কোনো তোয়াফে জিয়ারত না করে তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে। এই সেজন্য তোয়াফে জিয়ারত আপনি করতে হবে। 11 জিলহজ্জার মধ্যে আপনি কি করবেন? 11 জিলহজ্জার আমল কি? 11 জিলহজ্জার আমল হয়েছে যখন সূর্যটা অল্প আলিয়া যাবেন, আলিয়া যাওয়ার পর তারপরে আপনি আসতে হবে মক্কা থেকে, আবার মিনাত আসবেন। মিনাত আসার পর প্রথম জুমরাতুল উলা, জুমরাতুল উস্তা, জুমরাতুল উকবা। জুমরাতুল উলা শুরু শতানকে পাত্র মারতে হবে 7টা, অল্প আকবারিয়া জুমরাতুল উস্তা মাদুর শতানকে পাত্র মারতে হবে 7টা, তারপরে লগালে দোয়া করতে হবে। জুমরাতুল উলা প্রথম ছোট শতান আর মাজু শতান দুটোকে পাত্র মারতে হবে। তারপরে দেবে জুমরাতুল উকবা। আর জুমরাতুল উকবার মধ্যে গিয়া শয়তানকে পাত্র মারার পর বলে আছেন কোনো দোয়া নাই, দোয়া করতে যাবে না। তারপরে বলে আছেন মাহতারাম সামিন ইকরাম 12 তারিখের জিলহজ্জা মাসের 12 তারিখে আমরা কি করব? জিলহজ্জা মাসের 12 তারিখের মধ্যে তার আমল হয়েছে, আবার আমরা এই মিনার মধ্যে সূর্যটা অল্প আলিয়া যাওয়ার পর আমরা কি করব, যে প্রথম আমরা জুমরাতুল উলা, জুমরাতুল উস্তা, জুমরাতুল উকবা, অর্থাৎ জুমরাতুল উলা ছোট শতানকে পাত্র মারতে হবে 7টা, আর মাজু শতানকে 7টা পাত্র মারতে হবে, আর বড় শতানকে 7টা পাত্র মারতে হবে। ছোট শতান আর বড় শতানকে মাজু শতানকে পাত্র মারার পর দোয়া করবেন, আর বড় শতানকে জুমরাতুল উকবার মধ্যে গিয়া বড় শতানকে পাত্র মারিয়া কোনো দোয়া নাই। এই আপনার পাইছি 11 জিলহজ্জা মাসের 8 তারিখের মধ্যে কী কাম করতে হবে, 9 তারিখের মধ্যে কী কাম করতে হবে, 10 তারিখের মধ্যে কী কাম করতে হবে, 11 তারিখের মধ্যে কী কাম করতে হবে, 12 তারিখের মধ্যে কী কাম করতে হবে। 12 তারিখের কাম করিয়া আপনার আবার আসতে হবে আবার মক্কাত। মক্কাত আসার পর এটা হচ্ছে হজ্জাতুল বিদা, আপনার শেষ হজ করা শেষ, আপনার হজ্জাতুল বিদা হয়েছে তোয়াফে বিদা। তোয়াফে বিদা করেছে ওয়াজিব, আর এই ওয়াজিব আমাদের আদায় করতে হবে। তোয়াফে বিদা করিয়া শেষ পর্যন্ত মক্কার মধ্যে আসিয়া 7টা চক্কর লাগে, তারপর আপনার ঘরের মধ্যে আসতে হবে। তা আমরা পাইছি মাহতারাম সামিন ইকরাম যে হজের ফরজ 3টি, এই 3টা হজের ফরজ আমাদের আদায় করতে হবে। 1 নম্বর হচ্ছে ইহরাম বান্ধা, 2 নম্বর হচ্ছে উকুফে আরাফাত, 3 নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারত। আর হজের ওয়াজিব পাইছি আমরা 6টা। 1 নম্বর উকুফে মুজদালিফা, 2 নম্বর হচ্ছে যে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, 3 নম্বর হচ্ছে জমরাতুল উকবার মধ্যে পাথর মারা, 4 নম্বর হচ্ছে কোরবানি করা, 5 নম্বর হচ্ছে নিজের মাথার চুল খুরানি, 6 নম্বর হচ্ছে তোয়াফে বিদা। শেষ দিন মক্কার মধ্যে আসিয়া বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে হবে, সেটা হচ্ছে ওয়াজিব শেষ দিনের মধ্যে। আর মাহতারাম সামিন ইকরাম পাইছি 8 জিলহজ্জার মধ্যে কী কী কাম, 9 জিলহজ্জার মধ্যে কী কাম, 10 জিলহজ্জার মধ্যে কী কাম, 11 আর 12 জিলহজ্জার মধ্যে কী করতে হবে। প্রত্যেকটা বস্তু আমি আপনাদের সম্মুখে বিশ্লেষণ বলে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যার হজ ফরজ হয়েছে এই হিসাবে আদায় করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।